আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। ভীতিকর স্বপ্ন দেখি প্রায়, এরকম ক্ষেত্রে করণীয় আমল কি? কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। স্বপ্নে যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভড়কে যাই, বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, কিংবা আমরা কিছুটা পেরেশান এবং অস্থির হয়ে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এ প্রসঙ্গে সহিহ মুসলিম বর্ণিত হাদিস, যেটি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেখানে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পাই। তিনি বলেছেন, আর রুইয়া সালিহা মিনাল্লাহি ওয়া রুইয়া সু মিনাশ শাইতান। ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয়, আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে। যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে, আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে, আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন, ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন, সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে হয়ে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন, সেরকম সুধারণা করা যায় বা সেরকম আলামত এখান থেকে বোঝা যায়। আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে, ভীতি কাজ করে, ভড়কে যান, এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ফামান রুইয়া ফাকারিহা মিনহা শাইআ। যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি, অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না, এরকম কোনো স্বপ্ন যদি সে দেখে, তাহলে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়ানফুস আন ইয়াসারিহি, তাহলে সে বাম দিকে তিনবার যেন, তার বাম দিকে যেন প্রতীকী থুতু ফেলে। যেখানে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে, সেরকম থুতুর কণা নির্গত হবে। এবং ওয়ালিয়াতাউযু মিনাশ শাইতান, এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। এই দুটি কাজ যদি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদুররু, সেই স্বপ্ন যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে, সেটা তার কোনো ক্ষতি করবে না, তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং আরেকটি নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তা হলো ওয়ালা ইয়াখবিরু বিহা আহাদা, এবং কাউকে সংবাদের খবর দিবে না। এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন রাআ রুইয়া হাসানাহ, যদি ভালো স্বপ্ন কেউ দেখে, তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে, এবং সেটা নিজের খুব কাছের লোকজন ছাড়া বাকিদেরকে যেন না বলে। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল, স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক, জনসমক্ষে স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী। সাহাবা ইকরাম নবীজির কাছে প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য, সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ, একান্ত কাছের লোকদের মধ্যেও নেওয়া উদ্যোগ। আর এর বাইরে কোরআন এবং সুন্নাহতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য। এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো, এইটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক, এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো, এটা এই হাদিসের আলোকে বোঝা যায় যে সুন্নাহর পরিপন্থী। অতএব আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভড়কে যান, বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কোনো কোনো বর্ণনায় 2 রাকাত নামাজ পড়ার কথা বলা আছে, যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়বেন, এবং পার্শ্ব পরিবর্তন করার কথাও বলা আছে। অতএব এই কাজগুলো আমরা করতে পারি। পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোনো স্বপ্ন না, শয়তান দেখায় থাকে, এটা ইগনোর করা এবং বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করার মাধ্যমে আমরা এটা থেকে নিষ্কৃতি পেতে পারি ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, একজন আমার কাছে তার ফ্ল্যাট বন্ধক দিয়েছে, বিনিময়ে আমি টাকা দিয়েছি। যখন সে টাকা ফেরত দিবে, তখন আমি তার ফ্ল্যাট তার হাতে ছেড়ে দিব। টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত ফ্ল্যাট আমি ব্যবহার করব, এটার শরঈ বিধান জানতে চাই। প্রিয় দর্শক, এটি সুস্পষ্টভাবে সুদের অন্তর্ভুক্ত হবে। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর একটি বক্তব্য রয়েছে এক্ষেত্রে, যেটা ইবনে আবি শাইবাতে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে বর্ণিত হয়েছে। সেটা হলো, কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। যে ঋণ এর বিপরীতে আপনি লাভ গ্রহণ করবেন, সেটা রিবার অন্তর্ভুক্ত হবে। অতএব এই মূলনীতির আলোকে আপনি যেহেতু তাকে টাকা দিয়েছেন এবং তার ফ্ল্যাটটাকে বন্ধক রেখেছেন, এর ফলশ্রুতিতে আপনি যে বন্ধকি সম্পদ যেটা ভোগ করছেন, এটা আপনার জন্য নাজায়েজ হবে এবং গুনাহ হবে। বন্ধকটা আপনার কাছে থাকতে পারে শুধুমাত্র এই জন্য যে সে তার টাকা পরিশোধ করতে, ঋণের টাকা পরিশোধ করতে গড়িমসি করলে, তখন আপনি বন্ধকি জিনিস বিক্রি করে আপনার টাকা তোলার উদ্যোগ নিতে পারবেন। সেই সিস্টেম যেন থাকে এবং সে যেন ধরা থাকে আপনার কাছে, সেজন্য মূলত বন্ধকের এই বিধান শরীয়ত রেখেছে। এরপরে প্রশ্ন হলো, আজ জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে, সনদের কোথাও আল্লাহ ও বিসমিল্লাহ শব্দ নেই। শতভাগ একটা মুসলমানের দেশে, প্রায় শতভাগ একটা মুসলমানের দেশের জাতীয় সনদে ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করাকে আপনি কিভাবে দেখছেন? খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। জুলাই সনদে অনেক সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে। জুলাই আন্দোলনের পেছনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা, ধার্মিকদের ভূমিকা, ইউনিভার্সিটিতে বিশেষ করে আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী মানুষদের ভূমিকা, ধর্মীয় মূল্যবোধের বিশেষ ভূমিকা, আল্লাহর জন্য প্রাণ দেওয়ার যে প্রেরণা, এগুলোর যে ভূমিকা ছিল, সেটি দিনের আলোর মতো পরিষ্কার এবং স্পষ্ট। এরপরও এই সনদের কোথাও সেই বিষয়গুলোকে তুলে না আনা, বিশেষ করে ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিন পর্যন্ত যে অনাচার এবং অবিচার চলে এসেছে, তার ফলশ্রুতিতে জুলাই আন্দোলন যে হয়েছে, অর্থাৎ জুলাই আন্দোলন অন্য যে সমস্ত ইস্যুকে কেন্দ্র করে হয়েছে,
ওই ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি যে জুলুম নিপীড়ন ছিল সেটার যে একটা বড় ভূমিকা ছিল, অর্থাৎ বিস্ফোরণ হয়েছে ধার্মিক মানুষদের, সে বিষয়টি এখানে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং সেই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে আপনার ধর্ম থেকে দূর করার যে একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি, সেটা দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদে আমরা দেখেছি। খুবই আপত্তিকর একটি বিষয়। এর বাইরেও আরো আপত্তি করবার মতো বেশ কিছু জায়গা এখানে আছে, তারপরেও এই সনদ স্বাক্ষরিত হওয়া দরকার ছিল এবং এই বিষয়টি আপনার এটার অফিসিয়াল একটা রূপ হওয়া দরকার ছিল, সেটি হয়েছে। বাট এখানে যে অতৃপ্তিগুলো বা এখানে যে অপ্রাপ্তিগুলো বা অপূর্ণতাগুলো আছে, ত্রুটিগুলো আছে, সেগুলো কারেকশন করবার সুযোগ ছিল, কারণ এগুলো অনেক আগে থেকে বলা হচ্ছিল কিন্তু কোনোভাবেই যেন তারা কানে নেয়নি। এই জন্য আসলে জুলাইয়ের যে স্পিরিট আছে সেই স্পিরিট দুর্ভাগ্যজনকভাবে দিন দিন স্তিমিত হতে যাচ্ছে। আমি আশা করবো যে কর্তৃপক্ষ এখান থেকে কিছুটা হলো বার্তা গ্রহণ করবার চেষ্টা করবে, সংশ্লিষ্ট যারা আছেন তারা। এরপরে প্রশ্ন হলো, আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি, এতে কি কোনো তালাক হয়েছে? হয়ে থাকলে এখন করণীয় কি? প্রিয় দর্শক, স্ত্রীকে যদি কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি, তাহলে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না, এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না। তবে এই ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর, কারণ বিয়ে করে ফেলেছেন, সম্পর্ক হয়ে গেছে, এখন সামনে একসাথে পথ চলা কিভাবে সুন্দর হয় সেটি করবেন। এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না, তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে, অবনতির দিকে নিতে পারে, সেটা কখনো বুদ্ধিমত্তার পরিচায়ক হতে পারে না। অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন, যে ভুলটা মাসুল হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য কলহের মধ্য দিয়ে। এই জন্য এ ধরনের কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয়। আমি নমুসলিমা, হিন্দু থাকতে আমার হিন্দু ছেলের সাথে বিয়ে হয় এবং দুজন সন্তানও হয়। সে স্বামী মারা গেলে আমরা সপরিবারে মুসলমান হই এবং প্রথমজন মুসলমানের আমার সাথে বিয়ে হয়, একজন মুসলমানের আমার সাথে বিয়ে হয়। আমরা আমাদের সকলের নাম পরিবর্তন করি। তো বাচ্চারা পূর্বের হিন্দু পরিচয় থেকে বের করে আনার জন্য তাদের মৃত হিন্দু পিতার নামের পরিবর্তে আমি আমার বর্তমান মুসলিম স্বামীর নাম দিয়ে এনআইডি বানিয়েছি। এটা কতটুকু শরীয়ত সম্মত হয়েছে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে এটি একেবারেই শরিয়া সম্মত হয়নি, এটি একটি ভুল কাজ হয়েছে। কারণ মানুষের পিতৃ পরিচয় এটা কোনোভাবে আসলে পরিবর্তনযোগ্য নয়। কেউ যখন কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেন, তখন এই বাবা যিনি তার জন্মদাতা, তার সঙ্গে তিনি পরিচিত থাকবেন চিরকালের জন্য। এবং এই পরিচিত থাকাটা তার জন্য কোনো দোষের বিষয় নয়। কারণ বাবা হিন্দু হলে, অন্য ধর্মাবলম্বী হলে, তিনি নিজে যদি মুসলিম হন, তাহলে কারোর পাপের বোঝা কেউ বহন করে না। অর্থাৎ বাবার হিন্দু হওয়ার বিষয়ে তার আল্লাহর কাছে না কোনো জবাব দিতে আছে, না এখানে তার কোনো লজ্জার কোনো বিষয় আছে বা এখানে তার দায়ের কোনো বিষয় আছে। এই জন্য এই বিষয়টি করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, সন্তানদেরকে তাদের বাবার নামে ডাকবে, এবং এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ। এই জন্য সন্তানদেরকে বাবার সাথে সম্বন্ধ করে ডাকতে হবে, অন্য কারোর সাথে নয়। অতএব এই কাজটি আপনার ভুল হয়েছে, এটাই কারেকশন করবার সুযোগ থাকলে কারেকশন করবেন, আর না হলে আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করবেন। এটি ভুল কাজ, কারণ মানুষের পিতৃ পরিচয়কে পরিবর্তন করার শামিল বিষয়টি। বহু সাহাবা একরাম ছিলেন যাদের বাবা মারা কাফের ছিলেন, অমুসলিম ছিলেন, মুশরিক ছিলেন, কিন্তু তারা তাদের সেই কাফের পিতার পরিচয় তারা পরিচিত ছিলেন, অমুকের ছেলে অমুক হিসাবেই তাদেরকে বলা হতো। এরপরে প্রশ্ন হলো, দাওরায়ে হাদিসে সনদপ্রাপ্তদেরকে ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে ডিও লেটার দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? ডিও লেটার সম্পর্কে আমি যতটুকু জানি যে সাধারণত এটা উপদেষ্টা বা উচ্চপদস্থ কর্মকর্তারা নীতিগত মতামত এবং সুপারিশ হিসাবে দিয়ে থাকেন, এটা অন্যরা মানতে সেভাবে বাধ্য থাকেন না। তারপরও তিনি এইটুকু দিয়েছেন, সেটার জন্য অবশ্যই তিনি প্রশংসা পেতে পারেন, যদিও তার কাছে প্রত্যাশা এর চাইতে অনেক বেশি। তারপরে তিনি যেটুকু করেছেন সেটুকুর জন্য অবশ্যই তিনি ধন্যবাদ পেতেই পারেন, এবং সন্দেহাতীত এটি ভালো উদ্যোগ, এবং এইটাকে আমলে নেওয়া হোক সেটা আমাদের সবার প্রাণের দাবি। কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কোনোমতে শিশুরা যেন নৈতিক শিক্ষা পায়, নৈতিক দীক্ষা পায়, সেই জন্য উদ্যোগ গ্রহণ করা দরকার। এখানে শুধুমাত্র কয়মাসা শিক্ষার্থীদের নিয়োগের ইস্যুই নয়, বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রাথমিকে এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি। কারণ আপনি ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাথমিকে এই 3 ক্লাসে ধর্মশিক্ষার বই রেখেছেন, পরীক্ষা হয়, সাবজেক্ট আছে, অথচ ধর্ম শিক্ষা দেবার লোক নেই। এর চাইতে দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে? এবং ধর্মীয় শিক্ষক না থাকার ফলশ্রুতিতে নীতিনৈতিকতার চর্চা কম হওয়ার বা না হওয়ার ফলশ্রুতিতে সন্তানদের মধ্যে, বিশেষ করে শিশুদের মধ্যে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নেতিবাচক প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, কিশোর গ্যাং সহ নানাবিধ অপরাধ প্রবণতা শিশুদের মধ্যে পর্যন্ত আজকাল দেখা যাচ্ছে,
এটা দূর করবার উদ্যোগ হিসাবে হলেও আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার এই উদ্যোগে অগ্রসর হওয়া দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা যে সেটা না করে আমাদের বর্তমান সরকার গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, গেজেট প্রকাশ করেছে, সম্পূর্ণ জন আকাঙ্ক্ষার উল্টো হাঁটা যেটাকে বলা হয় সেটা। এখানে ধর্ম উপদেষ্টা যে ডিওলটা দিয়েছেন সেটা বাস্তবায়ন যদি হয় তাহলে যুগান্তকারী পদক্ষেপ হবে এবং মাদ্রাসা শিক্ষার মূল্যায়ন হবে, মূলধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করার পথ খুলে দিবে এবং স্কুলের শিক্ষার্থীরা সেখান থেকে ভালো কিছু পাবে ইনশাআল্লাহ তারা। অতএব এটাকে যেন আমল নেওয়া হয় সেজন্য আমরা উদাত্ত আহ্বান রাখছি সংশ্লিষ্ট মহলের কাছে। এরপরে প্রশ্ন হলো, 3 বছর পূর্বে মা মারা যান, তখন মার ত্যায্য সম্পদ হিসাবে কিছু স্বর্ণ ছিল। আমি আমার বোন সহ অন্যান্য ওয়ারিসদের অজান্তেই তা বিক্রি করে দেই। এখন আমার সামর্থ্য হয়েছে, আমি চাচ্ছি তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেই, কিন্তু মার ত্যায্য স্বর্ণ 3 বছর আগে যখন বিক্রয় করেছিলাম সেই দাম ধরবো নাকি বর্তমান অতটুকু স্বর্ণের বাজার দাম হিসাবে ধরবো? উত্তর হলো, আপনার মা মারা যাওয়ার পর তার যে স্বর্ণ, সে স্বর্ণের মালিক তার ওয়ারিস হিসেবে আপনার ভাই বোন সহ অন্য যারা আছেন তারা সবাই। আপনি সেটা এককভাবে বিক্রি করে দিয়েছেন। এখন সেই বিকৃত স্বর্ণ বা মায়ের রেখে যাওয়া সম্পদে অন্যদের হিস্সা বা ভাগ বুঝিয়ে দিতে চাচ্ছেন। যেহেতু মা স্বর্ণ রেখে গেছেন, অন্য ওয়ারিসরা স্বর্ণই পাওয়ার কথা, এতদিন পর যখন দিচ্ছেন তাহলে এই স্বর্ণের যে বর্তমান বাজার দর, সেই বাজার দর অনুযায়ী আপনাকে দিতে হবে যদি আপনি টাকায় পরিশোধ করেন। আর যদি সেই স্বর্ণ কিনে তাদেরকে যার যার হিস্সা বুঝিয়ে দেন সেটাও আপনি করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতে আপনি যখন এটি বিক্রি করেছেন, বিক্রি করে নিজের কাজে ব্যবহার করেছেন, সেই সময়ের বাজার দর হিসেব করে আপনি দিতে পারবেন না। বিকজ আপনার মায়ের সম্পদ স্বর্ণ, সেই স্বর্ণের প্রাপক তারা ছিল তাদেরকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত। আপনি যখন বিক্রি করে ফেলেছেন তখন কম দামে বিক্রি করেছেন, সেটা আপনার ইস্যু, আপনি কম দামে বিক্রি করেছেন। আজকে যখন তারা বুঝে পাচ্ছে এই স্বর্ণ এখন যদি থাকতো তাহলে তারা যে দাম পেত এটাই তাদের প্রাপ্য, না হলে তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, সেই হিসাবে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো, ইদ্যত অবস্থায় সদ্য বিধবা মহিলা কি প্রবাসী ছেলে মেয়ের সাথে বিদেশে যেতে পারবেন? দেশে তাকে দেখার মতো অন্য সন্তানরাও আছে। উত্তর হলো যে দেশে যেহেতু অন্য সন্তানরা আছেন যারা তাকে দেখাশোনা করবেন, অতএব তাকে দেশে ইদ্যত পালন করে তারপর তিনি চাইলে বিদেশে সন্তানদের সাথে সফর করতে পারবেন বা সেখানে গিয়ে থাকতে পারবেন। কিন্তু ইদ্যত পালনের এই সময়টাতে দেশের বাইরে যাওয়া এটা তার জন্য জায়েজ নয়। যদি এমন হতো যে দেশে কোথাও তার যদি নিরাপদ নয়, তাকে দেখার কেউই নাই এবং কোনোভাবেই তিনি এখানে থাকার কোনো ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারত। কিন্তু পরিস্থিতি যেহেতু সেরকম না, তাছাড়া দেশে টাকা পয়সা দিয়ে লোক রেখে তার সেবা করে ইদ্যত পালন করা সম্ভব, অতএব সেই কাজটি করা উচিত। কোনো নারীর স্বামী মারা গেলে তিনি 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর বাড়িতেই বা যেখানে তিনি অবস্থান করছেন সেখানে তিনি অবস্থান করবেন, চৌহদ্দির মধ্যে থাকবেন। একান্ত নিরুপায় হয়ে ডাক্তার দেখানো ইত্যাদি কোনো কাজে লাগলে তিনি বের হবেন, এছাড়া তিনি বের হবেন না। সাজগোজ ইত্যাদি পরিহার করবেন। এই ইদ্যত পালন করাটাকে আবশ্যক করেছে শরিয়ত, অতএব সেই বিধান আপনার মাকে মানতে হবে। এবং এক্ষেত্রে সন্তানদের সাথে বিদেশে গিয়ে ইদ্যত পালন করবেন, এটি করা তার জন্য জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য দেশে ইদ্যত পালন করার কোনো ব্যবস্থা আছে। এরপরে প্রশ্ন হলো, গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মিরপুরে, এতে 16 জন নিহত হয়েছেন। এ ধরনের দুর্ঘটনা রোধে একজন দায়িত্বশীল আলেম এবং সমাজসেবী হিসাবে আপনার পরামর্শ কি? দর্শক, এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয়। কদিন পরপরই অগ্নিকাণ্ডে আমরা দেখি যে বহু মানুষ হতাহত হন বা অন্য কোনো দুর্ঘটনা, অন্য কোনো আপনার অনাকাঙ্ক্ষিত আপনার অ্যাক্সিডেন্ট, সেখানে দেখা যায় বহু মানুষের মৃত্যু হয়, মৃত্যুর মিছিল আমরা দেখতে পাই। এগুলো বন্ধ করার জন্য আসলে দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার আইন এবং সেটার প্রয়োগ, এটা করতে হবে। এটা করার আগ পর্যন্ত এই সমস্ত তথাকথিত দুর্ঘটনা নামে হত্যাকাণ্ড কোনো অবস্থাতে বন্ধ হবে না। মিরপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেখানে 16 জন তাজা প্রাণকে আমরা হারালাম, 16টি ফ্যামিলি, বরং তার চেয়ে বেশি সংখ্যক ফ্যামিলি নিঃস্ব হয়ে গেল। সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে বা একটু শোক প্রকাশ করে আমরা আমাদের দায় হয়তো সেরে ফেলি, কিন্তু যার যায় সে বুঝে সে কি হারায়, গোটা ফ্যামিলি কিভাবে সাফার করছে সেটা বলার অপেক্ষা রাখে না। অথচ এই ঘটনার পেছনে বিভিন্ন আলোচনা পর্যালোচনা থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে এসে, তার মধ্যে থেকে একটা হলো জনবসতিপূর্ণ এলাকাতে রাসায়নিক গুদাম করা হয়েছে, যেটা অনুচিত। এবং রাসায়নিক গুদামের পাশাপাশি ভবনের কোনোটাতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না এবং ভবন গুদাম কোনটিতে ফায়ার সেফটি প্ল্যান ইত্যাদি কিছু ছিল না, এগুলো লাইসেন্স ছিল না। তাহলে এখানে এতগুলো মানুষ কাজ করছে এবং এতগুলো প্রাণ এখানে আছে, তাদের জীবনের নিরাপত্তার কোনো ব্যবস্থা যেখানে নেই, সেখানে এরকম রিস্কের মধ্যে তাদেরকে ফেলে রেখে যে কাজ করানো হলো, এর জন্য যারা দায়ী তাদেরকে দায় নিতে বাধ্য করা উচিত। আমাদের দেশে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এই ধরনের ক্ষেত্রে
এরকম দায়ী ব্যক্তিদেরকে বাধ্য করতে সচরাচর দেখা যায় না। কিন্তু আইনের যথাযথ প্রয়োগ ছাড়া এ ধরনের ইস্যুতে আসলে সত্যিকার সমাধানের পথে আমরা যেতে পারবো না। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা হারাম উপার্জনের সঙ্গে যুক্ত ছিলেন, বুঝ হওয়ার পর থেকেই আমি তার থেকে আলাদা থাকি। গত সপ্তাহে তিনি ইন্তেকাল করেছেন। একমাত্র সন্তান হিসেবে তার সমুদয় সম্পত্তির উত্তরাধিকার আমি, কিন্তু আমার জানা মতে তার কোনো সম্পদ হালাল নয়। এখন আমার কি করণীয়? এ সমস্ত সম্পদ কি আমার জন্য বৈধ হবে? প্রিয় দর্শক, আপনার বাবার যে সমস্ত সম্পদ রেখে গেছেন, তার সে সম্পদের ভিতরে পার্টিকুলারলি যদি কোনোটা হারাম টাকায় কেনা হয়েছে আপনি জানেন, তাহলে সেটা সাদকা করে দিতে হবে। আর কোনো সম্পদ অন্য কারোর, কোনো ব্যক্তির, এটা তিনি অবৈধভাবে উপার্জন করেছেন, এরকম যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে সেটা সেই ব্যক্তি বা তার পরিবার যারা আছে তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে। এই ছাড়া বাকি যে সম্পদগুলো আছে, যেগুলো ব্যাপারে আপনার সুস্পষ্ট কোনো নির্দেশ নয়, সেখানে যে পরিমাণ সম্পদ মনে হবে হারাম, সে পরিমাণ সম্পদ আপনি সাদকা করে দিবেন সবের উদ্দেশ্য ছাড়া, বাকিগুলো আপনি ভোগ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, ফজরে শুধু ফরজ পড়া যায়, এতটুকু ওয়াক্ত বাকি থাকলে সুন্নত কি করবো এবং কখন পড়বো? ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে, সুন্নত পড়তে গেলে সূর্য উঠে যাবে বা নিষিদ্ধ সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন, তাহলে আপনি এরকম পরিস্থিতিতে দ্রুততার সাথে অনতি বিলম্বে ফরজটুকু পড়ে ফেলবেন। আর সুন্নত যেটা আপনার পড়া হয়নি সেটা সূর্য উদিত হওয়ার পরে পড়বেন। কারণ এ সম্পর্কে তিরমিজিতে আবু হুরায়রা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউসাল্লি রাকাতাল ফজর ফালইউসাল্লি মা বাদা মা তাতলুউ শামস। যদি কেউ ফজরের 2 রাকাত নামাজ না পড়ে থাকে বা মিস করে থাকে, তাহলে সূর্য ওঠার পরে যেন সে পড়ে। অতএব এই 2 রাকাত আপনি সূর্য ওঠার পরে পড়বেন। এরপরে প্রশ্ন হলো, আমার 2 ছেলে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিল। একজন ভালো নম্বর পেয়েছে, আরেকজন তুলনামূলকভাবে কম পেয়েছে। সামনের জীবনের জন্য তাদের প্রতি কিছু দিক নির্দেশনামূলক নসিহত করবেন প্লিজ। যে শিক্ষার্থী কম নম্বর পেয়েছেন তাকে বলবো, পরীক্ষাটাই জীবনের সবকিছু নয়, জীবনের খুব ক্ষুদ্র এবং ছোট একটি পার্ট হলো পরীক্ষা। অতএব পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণে খুব বেশি মন খারাপ করবার যেমন কারণ নেই, ঠিক তেমনিভাবে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরো ভালো করে পড়াশোনা করার চেষ্টা করা উচিত। এবং সেই সাথে উভয় সন্তানদের প্রতি আমার নসিহত হবে যে তোমরা উভয়ে সততার সাথে, নিষ্ঠার সাথে, তাকওয়ার সাথে এবং ইমানদারিতার সাথে নিজের জীবনকে পরিচালিত করবে, মুসলিম আইডেন্টিটিকে সবসময় সমুন্নত করে রাখবে। জীবনে অন্য কোনো কিছু অর্জিত হোক বা না হোক, আমার ইমান এবং তাকওয়া যেন ঠিক থাকে, আল্লাহর সাথে সম্পর্ক যেন সুনিবিড় থাকে, এটা হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয়। পরীক্ষা উত্তীর্ণ হলে অন্য সমস্ত পরীক্ষা আল্লাহ না করুন যদি আমরা ভালো করতে নাও পারি, তাতেও আমাদের জীবনকে সাকসেস এবং সফল বলা যায় নিশ্চিন্তে। অতএব সেই চেষ্টা যেন থাকে, সেই প্রত্যাশা তোমাদের কাছে রইল, সেই দোয়া তোমাদের জন্য রইল এবং তোমাদের প্রতি সেই নসিহা রইল। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী আমার থেকে 3 তালাকের পর ইদ্যত শেষ না করেই অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, তারপর সেখানে তালাক হয়েছে, এখন আমি বিয়ে করতে পারবো কি না? উত্তর হলো, ইদ্যতের মধ্যে তারা বিয়ে হলে সে বিয়েটা বিশুদ্ধ হয় না। আপনার স্ত্রীর সাথে আপনার 3 তালাক হয়ে যাওয়ার পর, বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ইদ্যত পালন করে, অর্থাৎ কমপক্ষে 3টি মাসিক কিংবা মাসিক বন্ধ হয়ে থাকলে 3টি মাস অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে বসলে, সেই বিয়ের পর সেখান থেকে বিচ্ছেদ হলে, বাসায় মারা গেলে, তারপর আপনি আবারও তাকে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন। কিন্তু এই যে 3 তালাকের পর ইদ্যত চলাকালীন সময় যদি তিনি কারোর সাথে বিয়ে বসেন, তাহলে বিয়েটা বিশুদ্ধ হয়নি, এই বিয়েটা অশুদ্ধ এবং ভুল, এ বিয়ে হওয়া না হতে কোনো পার্থক্য নেই। অতএব এই তথাকথিত বিয়ে যেটা ইদ্যতের মধ্যে হয়েছে, এই বিয়ে আপনার জন্য তাকে হালাল করার জন্য যথেষ্ট নয়, বরং বিশুদ্ধ বিয়ে হলে, তারপরে সেখানে বিচ্ছেদ হলে, তখন আপনি চাইলে তাকে গ্রহণ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার মা চান তার মৃত্যুর পরে যেন কোনো আত্মীয় স্বজনকে খবর দেওয়া না হয়, যেন তাড়াতাড়ি দাফন করা হয়। তিনি চান আমরা যেন আত্মীয় প্রতিবেশীদের দাফনের পরে জানাই। এ ধরনের ওসিয়তের শরিয়া সম্মত কিনা? এর উত্তর হলো যে, আপনার মা কেন তার নিকটাত্মীয় এবং প্রতিবেশীদেরকে দাফনের খবর বা তার মৃত্যুর খবর জানাতে নিষেধ করেছেন, সেটি জানা আগে গুরুত্বপূর্ণ। যদি এমন হয় যে আত্মীয় স্বজন, এলাকাবাসী তারা তার মৃত্যুকে কেন্দ্র করে বেদাত করবে, কোনো অন্যায় কিছু করবে, এরকম আশঙ্কা থেকে তিনি এমনটি করেছেন, তাহলে সেক্ষেত্রে এটি নিষিদ্ধ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজিতে হাসান সূত্রে বর্ণিত হয়েছে। সেই হাদিসে আমরা জানি যে তিনি বলেছেন, আমার মৃত্যুর ব্যাপার সংবাদ তোমরা ঘোষণা দিয়ে বেড়াবে না, কারণ আমি আশঙ্কা করছি এটাকে মাতমের ইস্যুতে পরিণত করবে মানুষ, সেজন্য এটা তোমরা করবে না।
তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ একটি বিষয় থেকে বাঁচার জন্য বা সেটিকে এড়িয়ে চলবার জন্য হুজুর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন জানাজানি করতে। তো ঠিক একইভাবে আপনার মা যে চেয়েছেন তার মৃত্যুর পর যেন জানাজানি না হয়, এই চাওয়াটা যদি কোনো নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার জন্য হয় তাহলে ঠিক আছে এবং তার সে চাওয়া পূরণ করা যাবে। কিন্তু এছাড়া যদি তার অভিমানের জায়গা থেকে হয়, রক্ত সম্পর্কে আত্মীয় যাদের আসলে জানা যায় অংশগ্রহণ করার হক এবং অধিকার আছে এবং যারা আপনার নিকটাত্মীয় তাদের প্রতি দায় আছে, তো এরকম ব্যক্তিদেরকে জানাজা থেকে মাহরুম করা, তাদের থেকে গোপন করা এই ওসিয়ত সঠিক কোনো ওসিয়ত নয়। বিধায় তার এই ওসিয়ত পূরণ করা আপনাদের জন্য আবশ্যক হবে না। আমার স্বামী ইদানিং রাত বিরাতে বাসায় ফেরেন, তার আচরণে ও মোবাইল ব্যবহারে কিছুটা বুঝতে পারছি তিনি অন্য নারীর প্রতি আসক্ত। আর কিছু বললেই বেধড়ক মারধর শুরু করেন। আমি আমার সর্বোচ্চটা দিয়েও তার মন পাচ্ছি না, আমার করণীয় কি? প্রিয় বোন আমার, দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি, আমাদের সমাজে ঘরে ঘরে আজ পরকীয়া এটি ছেয়ে গেছে। নারী কিংবা পুরুষ কেউই এটা থেকে মুক্ত থাকতে পারছে না। খুব সীমিত সংখ্যক মানুষ আল্লাহ যাদেরকে তার অনুগ্রহে বাঁচিয়ে রেখেছেন তারা ছাড়া বেশিরভাগ মানুষ এটাতে আসক্ত হয়ে গেছে। এবং এই আসক্তির বহুবিধ কারণের মধ্যে থেকে একটা হলো যে বিদেশি বা ভিনদেশি যে অপসংস্কৃতি, এটার ছোবল আমাদেরকে থাবা দিচ্ছে এবং গ্রাস করছে। যে সমস্ত ভিনদেশি সিরিয়ালগুলো আমাদের দেশে চলছে, পার্শ্ববর্তী দেশের সিরিয়ালগুলো চলছে, সেখান থেকে কূটনামি, পারিবারিক দাম্পত্য কলহ এবং এই জাতীয় যে ইস্যুগুলো আছে পরকীয়া, এগুলো ঘরে ঘরে আজ বিস্তার লাভ করছে। অপসংস্কৃতির যে ছোবল, সেই ছোবল আমাদেরকে কুরে কুরে শেষ করছে। এটার বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ ঘোষণা না করি, আমরা যদি সবাই সতর্ক না হই, তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়বে। পৃথিবীর উন্নত অঞ্চল হিসাবে যে দেশগুলোকে আমরা জানি, সেই দেশগুলোতে পরিবার ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং তাদের পরিবার ব্যবস্থা ভাঙনের যে আওয়াজ, সেটা অনবরত আমাদের কানে ভাসছে। অতএব আমাদের সমাজকে বাঁচাতে হলে সে সমস্ত অপসংস্কৃতি আমাদেরকে রোধ করতে হবে, সেটাকে আমাদের থামাতে হবে, বন্ধ করতে হবে। সেই সাথে সুনির্দিষ্ট করে আপনার ইস্যুতে বলতে চাই, আপনার স্বামী পরনারীতে আসক্ত এবং আপনি যেমনটি বলছেন যে আপনাকে মারধর ইত্যাদি করে, এরকম পরিস্থিতিতে তাকে সংশোধন করবার জন্য উদ্যোগ নেওয়ার সুযোগ আপনার হাতে আছে, সেটা আপনি করতে পারেন। নিজে কিংবা যাকে দিয়ে সংশোধন করবার সুযোগ আছে বলে আপনি মনে করেন, তাকে দিয়ে সংশোধন করবার উদ্যোগ নেবেন। তাতেও যদি কোনো কাজ না হয় এবং সর্বশেষ ভরসা আর না থাকে এবং তার সংশোধন হওয়ার আশাটুকু যদি আর একেবারেই শেষ আশাটুকু যদি না থাকে, তাহলে আপনি চাইলে বিচ্ছেদের চিন্তা করতে পারেন। কারণ একজন পাপাচারে লিপ্ত, একজন জেনায় লিপ্ত মানুষের সাথে আপনাকে সারা জীবন সংসার করে যেতে ইসলাম বাধ্য করে না। কিন্তু তার আগে, অর্থাৎ এই সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বারবার ভাবতে হবে এবং বিচক্ষণ বিদগ্ধ মানুষদের সাথে, অভিজ্ঞ মানুষদের সাথে পরামর্শ আপনাকে করতে হবে। তারপর আপনি যথাযথ সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ বিদিনা সেটি হয়তো যথার্থ হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিন, আপনার স্বামীকে হেদায়েত করুন, আপনি তার জন্য হেদায়েত দোয়াটাও অব্যাহতভাবে করতে থাকবেন। এরপরের প্রশ্ন হলো, কোনো বিষয়ে সুপারিশের জন্য আপনার হাতে পায়ে ধরে বলছি, এভাবে বললে কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো, কাউকে যদি হাতে পায়ে ধরে বলছি এরকম বলা হয়, এর ফলে কোনো গুনাহ হবে না, কারণ এটা আসলে কোনো শিরকের অন্তর্ভুক্ত নয়। এটা কারণে কোনো আপনি শিরকে লিপ্ত হয়েছেন বা শরিয়ার কোনো ভায়োলেশন করেছেন এমন কোনো বিষয় নয়। এটি গুরুত্ব বোঝানোর জন্য সর্বোচ্চ আকুতি এবং মিনতি বোঝাবার জন্য সাধারণত বলা হয়ে থাকে। এটা আমাদের একটা প্রচলন বা পরিভাষা। এই পরিভাষার সাথে কোরআন হাদিসের কোনো সংঘর্ষ নেই। হাত বা পায়ে ধরে বলার মানে হলো সর্বোচ্চ অনুনয় সহকারে বলা। এখানে পুজো কিংবা উপাসনার কিছু নেই যে এটা শিরক হতে যাবে, বিধায় এটা গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, ভিক্ষুক যদি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেয়া তাকে আবশ্যকীয়, না দিলে কি গুনাহ হবে? উত্তর হলো যে কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তাকে দেওয়া উচিত সাধ্য অনুযায়ী, বিশেষ করে সে যদি অভাবী মনে হয়। হাদিসে এই মর্মে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, কেউ আল্লাহর জন্য আল্লাহর শপথ করে বা আল্লাহর দোহাই দিয়ে কিছু চাইলে তাকে যেন দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরকম হাদিস রয়েছে। অতএব এরকম কেউ যদি চায় আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে, তাহলে তাকে দেওয়া উচিত যদি সাধ্যে থাকে। যদিও এই উচিতের মানে এই নয় যে এটা ফরজ ওয়াজিব, মুস্তাহাব পর্যায়ের, এটা দেওয়া উত্তম। যদি আপনি অ্যাভয়েড করতে চান, সেটি আপনার জন্য হারাম বা নিষিদ্ধ হবে না। তবে সামর্থ্য থাকলে এবং লোকটা উপযুক্ত হলে, সে যেহেতু আল্লাহর ওয়াস্তে চেয়েছে, সে যেহেতু আল্লাহর দোহাই দিয়ে চেয়েছে, সেজন্য তাকে দেওয়াটা উত্তম। কিন্তু যদি সে প্রফেশনাল ভিক্ষুক হয়, কিন্তু সে যদি অভাবী নয়, প্রকৃতপক্ষে এটা তার পেশা, এরকমটা আপনি প্রবল ধারণা করেন, তাহলে সেক্ষেত্রে তাকে আপনার বরং না দেওয়া উচিত। কারণ পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা বা তাদেরকে সাহায্য না করার ব্যাপারে ফুকাহা একরাম পরামর্শ দিয়েছেন, কারণ তার জন্য সাহায্য চাওয়া জায়েজ নয়। আপনি তাকে ভিক্ষা দিয়ে মূলত তার সেই পেশায় তাকে টিকিয়ে রাখছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন একরকম, এই জন্য সেটা কিন্তু জায়েজ নয়।
এরপরে প্রশ্ন হলো, গাজীপুরের কালিয়াকৈরে 13 বছর বয়সী এক কিশোরী হিন্দু যুবক কর্তৃক ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। কিশোরীর কান্না জড়িত ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারছি না। আর কতদিন পরপরই দেশের নানা প্রান্তে একের পর এক বীভৎস রকম ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘুদের পক্ষ থেকে এ ধরনের ঘটনা প্রায় শোনা যাচ্ছে। সাধারণ নাগরিক হিসেবে আমাদের করণীয় কি? দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। প্রথমত, এই ঘটনা সম্পর্কে আমি যতটুকু শুনেছি, যদিও আমার এটাকে বাছাই করবার সুযোগ এখনো হয়নি, যে এটি নাকি 2 মাস আগের ঘটনা, অর্থাৎ 2 মাস পর্যন্ত ধামাচাপা দেওয়া হয়েছে। একটা কিশোরী এভাবে নিপীড়িত হলো, এভাবে নির্যাতিত হলো, আমাদের দেশে তথাকথিত নারী অধিকারের সবক দেওয়া মানুষগুলো, জিগির তোলা মানুষগুলো কোথায়? আমরা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এই মানুষগুলোর আসল মুখোশটা উন্মোচন করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে এরা পশ্চিমা বিভিন্ন আইডিওলজিকে প্রবেশ করাবার জন্য আমাদের সমাজে নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে এবং মুখরোচক স্লোগান হিসাবে নারীর অধিকার এর বলি তারা মুখে আউড়ে থাকেন। তা না হলে মুসলিম নারী যখন নির্যাতিতা হন তখন তাদের কোনো আওয়াজ আমরা শুনতে পাই না। আজকে এই ঘটনা যদি উল্টো দিক থেকে হতো, অর্থাৎ কোনো হিন্দু পরিবারের কিশোরী মেয়ে, তাকে মাদ্রাসা শিক্ষার্থীরা বা কোনো মুসলমানরা তারা এভাবে যদি কোনো পাশবিক নির্যাতন করতো, বেঁধে রেখে আটক করে রেখে, তাহলে গোটা দেশ আজ তোলপাড় হয়ে যেত। এক সাইডে মিডিয়া এবং সুশীল তারা যে পরিমাণ এটাকে ঘটা করে ডাকডোল পিটিয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেন, আজ তারা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা। যদিও দর্শকদের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও আসামি এখানে আছে, কিন্তু উপযুক্ত শাস্তি কতটা হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এ ধরনের ঘটনার যদি যথাযথ আপনার প্রতিকারের ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না নেন, তাহলে মানুষ আইন এবং বিচারের প্রতি অলরেডি যে আস্থা হারিয়েছে সেটা আরও তলানিতে চলে যাবে এবং একটা সময় মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। তখন আমরা যতই মানুষকে বোঝাই, মানুষ কিন্তু সেটি মানবে না। অতএব এখানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এ ধরনের ঘটনার পেছনে কি কি ষড়যন্ত্র আছে সেগুলো খুঁজে বের করা দরকার। 2 মাস কেন ধামাচাপা দিয়ে রাখা হলো সেটাও খুঁজে বের করা দরকার, এবং 2 মাস পরেই এখনই বা কেন প্রকাশ পেল সেটা নিয়ে সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই কাজ করবেন। তবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ন্যাক্কারজনক ঘটনা যেই করুক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি জনসমক্ষে সুস্পষ্টভাবে নিশ্চিত করতে হবে। তা না হলে মানুষের আস্থা কিন্তু তলানিতে চলে যাবে। আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হলো যে সম্প্রতি 2000 অধিক যৌনকর্মীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, এটা উচিত হয়েছে কিনা? প্রিয় দর্শক, এই বিষয়টি সম্ভবত বেশ কিছুদিন আগে ঘটেছে এবং আমরা সে সময় এটার প্রতিবাদ করেছি যে এটা রীতিমতো অপরাধ কর্মকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার সামিল, এবং এর জন্য সমাজ কল্যাণ উপদেষ্টা কোনোভাবেই এ দায় এড়াতে পারেন এবং তিনি আমাদের সমাজের মূল্যবোধ পরিপন্থী বিষয়, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় অনুপ্রবেশ করাবার কাজ শুরু থেকে করে যাচ্ছেন। গণবিরোধী এবং জাতির সাথে বেইমানি করা এই মানুষগুলোকে আমাদের চেনা দরকার এবং এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার, এবং তারা কোনোভাবেই অপরাধগুলো তারা করে চলেছেন এবং জনগণের বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছেন সেটার দায় থেকে তারা মুক্ত হতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ব্যক্তির সঙ্গে 50 ভাগ লাভে শেয়ার ভিত্তিক একটি ব্যবসায় চুক্তি করেছি। চুক্তি অনুযায়ী সিজন শেষে মোট আয় বা লাভ হিসাব করে ভাগ হওয়ার কথা, কিন্তু সে সিজন শেষ হওয়ার আগেই প্রতি মাসে আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছে এবং বলছে এভাবে মাসে মাসে দেবে, আর সিজন শেষে চূড়ান্ত হিসাবের সময় 50 ভাগ লাভের বাকি অংশ পরিশোধ করবে। এভাবে সিজন শেষের আগে নিয়মিত টাকা নেওয়া শরীয়ত সম্মত হচ্ছে কিনা? প্রিয় দর্শক, এটি আপনার জন্য সম্পূর্ণরূপে হালাল, যেহেতু আপনি যে চুক্তি করেছেন সেই চুক্তিটি হালাল এবং লাভ লসের ভিত্তিতে চুক্তি, এবং সেখানে 50% লাভ কিংবা লস হলে লস সেটি আপনার বহন করার কথা। সেই হিসেবে 50% এর হিসেবটা বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে করা হবে, আর এখন আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে যাওয়া হবে, পরবর্তীতে সেটা অ্যাডজাস্ট করা হবে। এটা সম্পূর্ণ জায়েজ, কারণ এখন যে টাকাটা দেওয়া হচ্ছে এটা আপনাকে অগ্রিম অথবা থোক দিয়ে রাখা হচ্ছে এবং এটা পরবর্তীতে হিসেব কষে আপনি যদি অতিরিক্ত নিয়ে থাকেন তাহলে বাকিটা ফেরত দিবেন, আর যদি আপনি 50% যে প্রফিট পাওয়ার কথা সেখান থেকে যা নিয়েছেন তা কম হয়ে থাকে তাহলে বাকিটা আপনাকে তিনি দিবেন। এটা সম্পূর্ণ জায়েজ, এই নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, ওমরায় গিয়ে কি নিজের জন্য ওমরার পাশাপাশি পিতামাতার নিয়তেও ওমরা করা যাবে, অর্থাৎ একই সফরে একাধিক ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে ওমরা করতে পারেন কিনা? উত্তর হলো, একই সফরে একাধিক ওমরা করা নাজায়েজ কিংবা নিষিদ্ধ কোনো বিষয় নয়। নিজের ওমরা শেষ হয়ে গেলে পরে পিতামাতার পক্ষ থেকে ওমরা করতে পারেন, বিশেষ করে আপনি যদি মিকাত থেকে এহরামপুরে এসে আবার ওমরা করেন সেটা আপনি করতে পারেন। তবে এক্ষেত্রে সৌদি আরব উলামায়ে কেরাম এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কোনো উলামায়ে কেরাম বলেন যে একই সফরে একটির বেশি ওমরা করা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। তারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম তারা মদিনা থেকে মক্কা এসে
বা দূর থেকে সফর করে এসে একটার বেশি উমরা করেছেন বলে সাব্যস্ত হয়নি। কিন্তু একই সাথে মিকাত থেকে কেউ এহরাম পরে এসে উমরা করলে এসে ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা হাদিসে নেই। অতএব যদি কেউ একই সফরে একাধিক উমরা করতে চান সেটি নিষিদ্ধ কিংবা নাজায়েজ হবে না। মাহবুবা আমিন আপনি লিখেছেন, আমি আমার স্বামীর সাথে সারাদিন শ্বশুর বাড়িতে কি হয় সব কথা শেয়ার করি, ইসলাম এ বিষয়ে কি বলে? উত্তর হলো, সাধারণ ঘটনাবলী যেগুলো কোনো দর্শনীয় কোনো বিষয় নয়, যেগুলো জাস্ট তাকে আপডেটেড রাখার জন্য, সেগুলো বলতে কোনো অসুবিধা নেই। আর যেগুলো অন্যের দুশ্চর্চা সংশ্লিষ্ট সেগুলো থেকে বিরত থাকতে হবে, এবং গীবতের মধ্যে যেগুলো পড়ে নিষিদ্ধ গীবতের মধ্যে সেগুলো করা যাবে না। ধরুন এমন পরিবারের এমন কারো কোনো দোষ আপনি বললেন, আপনার ধরা যাক যে আপনার যিনি যাও আছেন তার কোনো ত্রুটি আপনি বললেন, অথবা আপনার দেবর, ভাসুর কিংবা ননদ তাদের এমন কোনো ত্রুটি বললেন যেটা আপনার স্বামীর কাছে বলার তেমন কোনো বিশেষ প্রয়োজন নেই, বা এখানে আপনার স্বামীর প্রতিকার করবার কিছু নেই, তাহলে সেক্ষেত্রে এটা গীবতের মধ্যে পড়ে এবং সেটি অবশ্যই পরিহার করা উচিত। পারিবারিক গীবতটাও কিন্তু গীবত। এছাড়া সচরাচর বা সাধারণ যে কথা সেগুলো আপনি বলতেই পারেন। জুমায় বাংলা বয়ানের সময় সুন্নত পড়া যাবে কিনা? জুমার খুতবা তো মূলত শরীয়ত সম্মত খুতবা দুটি, কিন্তু অনেক আগে থেকে মুসল্লিরা এসে যদি বসে থাকেন, তাদেরকে যদি কিছু নাসিহা করা হয় এবং তাদের সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করা হয়, যেটা পার্ট অফ খুতবা হিসাবে না, তো সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। খুতবার স্থলাভিষিক্তি হিসাবে যদি আরেকটা খুতবা যুক্ত করা হয় তাহলে তবে তাতে পরিগণিত হবে, কিন্তু খুতবা তো দাঁড়িয়ে দেওয়া হয়, এগুলো বসেই সাধারণত করা হয় এবং উপস্থিত লোকগুলো যারা চলে আসছে তাদের সময়টাকে জাস্ট কাজে লাগাবার একটা প্রচেষ্টা। সেই হিসাবে এই আলোচনা চলাকালীন সময়ে যদি আপনি সুন্নত পড়তে চান পড়তে পারেন, কারণ এটি খুতবা না। খুতবা যদি হতো তাহলে খুতবা চলাকালীন সময় আপনার সুন্নত নফল পড়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। যদিও দুখুল মসজিদ কেউ যদি না পড়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে খুতবা চলাকালীন সময় দাঁড় করিয়ে সেটা পড়িয়েছেন। এছাড়া খুতবা চলাকালীন সময় নামাজ কালাম পড়া নিষেধ। কিন্তু এই বাংলা আলোচনা যেটা, সেটা তো আসলে কোনো খুতবা না, বিধায় এই সময়টাতে আপনি দুখুল মসজিদ অথবা সুন্নত পড়তে পারেন। তবে সেটা বারান্দা, পিলার আড়ালে এমন কোনো জায়গায় পড়লে ভালো, যেখানে পড়ার মাধ্যমে আপনি অন্য কাউকে বিরক্ত করার হাত থেকে রক্ষা পেলেন, বা অন্যের মনোযোগ নষ্ট হলো না, কিংবা আপনারও নামাজে মনোযোগ নষ্ট হলো না। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, বেতনের বাইরে বিভিন্ন জন থেকে ঘুষ নিয়ে গাড়ি করেছেন, তিনি মারা গেছেন, আমরা জানি না কোনগুলো হারাম টাকায় আর কোনগুলো হালাল টাকায় করা। ওনার কোনো ব্যবসাও ছিল না, এখন আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, আপনার বাবা যে সমস্ত বাড়ি গাড়ি করেছেন এগুলোর সুনির্দিষ্ট কোনো অ্যাসেট অবৈধ টাকায় করেছেন এরকম আপনারা জানতে পারলে সেটাকে আপনারা সাদকা করে দিবেন, অথবা ব্যক্তির মালিকের কাছে ফেরত দিবেন। আর যদি কোনো বিশেষ অ্যাসেট কোনো ব্যক্তির তিনি অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন বা হারাম ঘুষ হিসাবে গ্রহণ করেছেন, এটি আপনি জানতে পারেন, তাহলে সেটাও ওই ব্যক্তির কাছে ফেরত দিতে হবে। অথবা ওই ব্যক্তিকে না জানা থাকলে বা তাকে চিহ্নিত করা না গেলে আপনি নিশ্চিত যদি হন যে এটা হারাম টাকাই করা হয়েছে, তাহলে এটা সাদাকা করে দিতে হবে। আর যদি এর কোনোটি জানা না থাকে, তাহলে সেই সব সম্পত্তি আপনাদের জন্য হালাল এবং হারাম মিশ্রিত মনে হলে যতটুকু আপনার বাবার অবৈধ উপার্জন বলে মনে হবে ওই পরিমাণ সম্পদ সাদাকা করে দেওয়াটাই হলো আপনার বাবার জন্য এবং আপনাদের জন্য নিরাপদ। আর বাকিটুকু আপনারা ভোগ করবেন, এটা আপনাদেরকে ধারণা করে, অনুমান করে, আন্দাজ করে বের করতে হবে। এরপরে মোহাম্মদ মাহবুবুর রহমান আপনি লিখেছেন, বাচ্চাদের জন্য যে সকল শিক্ষণীয় খেলনা আছে সেগুলোর মধ্যে যদি প্রাণীর ছবি থাকে তাহলে এটা হারাম নাকি হালাল? যদি এটা শুধু বাচ্চাদের খেলনা হিসেবে ব্যবহৃত হয়, যেমন পাজলের মধ্যে প্রাণীর ছবি, দেখুন প্রাণীর যদি অবয়ব থাকে বা ডামি থাকে, যেটা সুস্পষ্ট ছবি নয় বা অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাচ্ছে না, জাস্ট ডামি বোঝা যায়, ছাপ বোঝা যায়, তাহলে এই খেলনা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আর যদি সুস্পষ্ট হাত পা, চোখ, মুখ ইত্যাদি থাকে, পরিষ্কার বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের খেলনা বাচ্চাদেরকে দেওয়া উচিত না। যদি এ সম্পর্কে অনেক ফকিগণ, অনেক ওলামা ইকরাম ভিন্নমত পোষণ করেন, তারা বলেন যেটা জায়েজ আছে এবং এ সম্পর্কে দুইটা হাদিস তারা পেশ করে থাকেন। কিন্তু এক্ষেত্রে নিরাপদ মত হলো যেন বাচ্চাদেরকে আমরা সুস্পষ্টভাবে কোনো ছবি, প্রাণীর অবয়ব বোঝা যায় এরকম কোনো খেলনা তাদেরকে যেন না দিই, এটাই হলো অধিকতর নিরাপদ। কারণ হাদিসে আমভাবে সাধারণভাবেই এ ধরনের প্রাণীর ছবি এবং মূর্তি, ভাস্কর্য ইত্যাদি আমাদেরকে ধারণ করতে বা ঘরবাড়িতে রাখতে নিষেধ করেছেন। আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব। এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত। কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে? যদি আপনি শপথ করে থাকেন তাকে বিয়ে করার, কিন্তু বাস্তবে সেটা করেননি, তাহলে শপথ ভঙ্গ যেহেতু হয়েছে, অতএব শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিবেন। কাফারা হিসাবে 3টি রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, ইনশাল্লাহ তাতে আপনার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু কাফারা আপনি আদায় করেননি, এমন অবস্থায় বিয়ে করেছেন, এর কারণে আপনার এই বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ বিয়েটি বিশুদ্ধ হয়ে গেছে। যদিও কাফারা আদায় করাটা আপনার উপরে অবশ্য কর্তব্য, সেটা আপনি পালন করবেন। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা গেছেন, অবিবাহিত প্রাপ্তবয়স্ক বোন ও সম্পদ পেয়েছে, তার
খরচ তার সম্পদ থেকে করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। বোন যদি মৃত বাবার পক্ষ থেকে পরিত্যক্ত সম্পদের ভাগ পান, তার পাওয়ার সম্পদ থেকে তার জন্য খরচ করলে সেটা করা যাবে, কিন্তু তার পেছনে যা খরচ হবে সেটাই শুধুমাত্র সেখান থেকে ব্যয় করবেন। এখানে কোনোভাবে যাতে আপনার মধ্যে কোনো সম্পদ প্রবেশ না করে বা আপনি যাতে কোনোটা ভোগ না করেন সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপরে সিনথিয়া প্রামাণিক অর্পিতা আপনি লিখেছেন, দুই যমজ বোন একই রকম দেখতে, একজন পর্দা করেন আরেকজন করেন না, এক্ষেত্রে কি অপরজনের পর্দা নষ্ট হবে যেহেতু চেহারা একই? উত্তর হলো না। যার যার পাপের জন্য, যার যার গুনাহের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, সেটা হলো আল্লাহ তাযিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না, যার যারটা তিনি বহন করবেন। অতএব চেহারা দেখতে দুই যমজ বোনের একই রকম হলেও যিনি পর্দা করছেন তিনি আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন, যিনি পর্দা করছেন না তার দায় তিনি তাকে বর্তাতে বা তার উপরে বর্তাবে এবং তিনি তার দায় বহন করবেন। এরপরে প্রশ্ন হলো, একজন আমার কাছে ঋণ হিসাবে কিছু টাকা চেয়েছে, আমি তাকে তা দেওয়ার সময় অগ্রিম জাকাতের নিয়ত করেছি, তাকে মুখে জাকাতের কথা বলিনি, বছর শেষে যদি দেখি আমার উপর জাকাত ফরজ ছিল না, তাহলে কি ওই টাকা ফেরত দিলে নিতে পারবো? উত্তর হলো, আপনি কাউকে কেউ ঋণ চেয়েছে, আপনি তাকে দেওয়ার সময় যদি নিয়ত করেন এটা জাকাত হিসাবে দিয়ে দিলাম, তার মানে আমি এটা ফেরত নেব না, তাহলে আপনার সে নিয়ত করাটা বিশুদ্ধ এবং সেটি সঠিক কাজ করেছেন, অর্থাৎ সেটি কার্যকর হবে। এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি সেটার কখনো ফেরত নিতে পারবেন না এবং আপনি ওই টাকা তার কাছ থেকে আর ফেরত নিতে পারবেন না, যেহেতু আপনি জাকাত হিসাবে দিয়েছেন এবং পরবর্তী কোনো জাকাতের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, শুধু এতটুকু। বাজারে মদের খালি বোতল কিনতে পাওয়া যায়, ভালোভাবে পরিষ্কার করে তাতে কি পানি পান করা যাবে? উত্তর হলো যে, ভালো করে ধুয়ে যখন পান করবেন সেখানে কোনো হারাম কিছু নেই, হারাম কোনো উপাদান নেই, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হালাল, কারণ আপনি পান করছেন হালাল পানীয় এবং পাত্রর মধ্যে হারাম কিছু নেই, অতএব পাত্র তো মূলগতভাবে কোনো হারাম কিছু না, তার উপাদানটা হারাম ছিল, সেটা যেহেতু নাই এখন পরিষ্কার করা হয়েছে বিধায় এখানে পানি রেখে আপনি পানি পান করতে পারবেন। কিন্তু এ ধরনের বোতলের ব্যবহার অন্যদেরকে আপনার সম্পর্কে ভুল ধারণা দিতে পারে কিনা, ভুল বার্তা দিতে পারে কিনা, অথবা ওই হারামের কথা বারবার মনে পড়তে পারে কিনা, অথবা তাদের আপনি আকৃষ্ট হতে পারেন কিনা, এই সমস্ত ইস্যুগুলো চিন্তা করে এটা অ্যাভয়েড করা গেলে সেটা উত্তম। আর যদি এরকম কোনো ইস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন, মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। তুহিন রেজা আপনি লিখেছেন, এই ফিতনার যুগে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলুন, কিভাবে আমরা নিজেদের ঈমান টিকিয়ে রাখতে পারি? ভাই তুহিন রেজা, আমি আপনাকে বলবো, প্রথমত সূরা ইউসুফ আজকের যুবকদের, আজকের তরুণদের খুব বেশি করে বারবার করে অধ্যয়ন করা উচিত, কিভাবে একজন ঈমানদার তরুণ আল্লাহর প্রতি বিশ্বাসের শক্তিতে বলিয়ান হয়ে কিভাবে হারাম অফার থেকে নিজেকে রক্ষা করেছে এবং অমর হয়ে আছেন, পৃথিবীতে কোরআনের অংশ হয়ে আছেন, এবং কিভাবে তিনি সাকসেস হয়েছেন পরবর্তী জীবনে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের উদ্দেশ্য করে তাদের চরিত্র হেফাজতের জন্য বারবার করে উপদেশ দিয়েছেন। ফিতনা শেষ যুগে আকাশ থেকে বৃষ্টির পানির মতো, বৃষ্টির ফোঁটার মতো অনবরত বর্ষণ হতে থাকে, সেই সময়টা আমরা পার করছি। অতএব আজকের তরুণদের ইমানকে হরণ করবার জন্য বহুবিধ ষড়যন্ত্র, বহুবিধ চমক পৃথিবীতে আমরা আজ দেখতে পাচ্ছি। এগুলোতে নিজের ইমান যাতে কোনোভাবে হারিয়ে না যায় সেজন্য তরুণদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ প্রকাশ্য সব ধরনের ফিতনা এবং ধোঁয়াশা যেগুলো আমাদের ইমানকে কেড়ে নিতে পারে সে ধরনের বিভ্রান্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, সেরকম দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করতে হবে। সেই সাথে আসহাবে কাফের যুবকেরা যেভাবে ইমান এবং তাকওয়া তাদের আত্মপরিচয়কে টিকে রাখবার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করেছেন এবং সমাজ থেকে তারা দূরে সরে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কোরআনে কারিমে আলোচনা করে অমর করে রেখেছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নিশ্চয়ই তারা এমন যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ তাআলা তাদের হেদায়েত বৃদ্ধি করেছেন। অতএব আজকের তরুণদের উচিত সে আসহাবে কাফকে অধ্যয়ন করা বারবার করে, সেই তরুণদের উচিত ইসুফ আলাইহিস সালামকে পাঠ করা, পুনর্পাঠ করা বারবার করে, সেই তরুণদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের উদ্দেশ্যে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য যে আকুতি তিনি পেশ করে গেছেন সেটাকে সমুন্নত রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের তরুণদের ইমান, আমল, তাদের চরিত্র, তাদের আইডেন্টিটি এটা যেন হেফাজত রাখেন, বহুবিধ ফিতনার মোকাবেলা করে তারা যেন তাদের আত্মপরিচয় টিকিয়ে রাখতে পারেন সেই তৌফিক তাদেরকে দান করুন। এরপরে প্রশ্ন হলো, হানাফি মতাদর্শের মেয়ের সাথে সালাফি ছেলের বিয়ে বিশুদ্ধ হবে কিনা? উত্তর হলো, বিয়ে বিশুদ্ধ হবে, কারণ উভয়ে মুসলিম। যতক্ষণ পর্যন্ত মানুষ মুসলিমের গণ্ডিতে থাকে তখন তাদের পরস্পরের মধ্যে বিয়ে বিশুদ্ধ হয়ে যায়। তবে কুফুর একটা বিষয় আছে, যদি হানাফি সালাফি পরিবারের মধ্যে বিয়ে হয় এবং
এই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহ দ্বন্দ্বর রাস্তা ওপেন হতে পারে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে এটার ব্যাপারে সতর্ক থাকা দরকার। কারণ হলো যে বিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং উভয় পরিবারের মধ্যে সমস্যা তৈরি করতে পারে, সেটার ব্যাপারে আমাদের ভাবতে হবে এবং ইসলাম কুফুর বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেছে এবং বিবেচনা করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে, বিধায় সেটা খেয়াল করা দরকার। যদিও বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে উভয় যেহেতু মুসলিম, অতএব ইসলামের গণ্ডির মধ্যে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, জাকাতের হকদার এমন অসুস্থ ব্যক্তিকে জাকাতের টাকায় হাই কমোড কিনে দিলে কি জাকাত আদায় হবে? যেহেতু তিনি অসুস্থ, হাই কমোড ব্যবহার করা তার জন্য জরুরি, আবশ্যক। আবার এদিকে হাই কমোড কেনার মতো টাকা তার কাছে নেই, তার মানে এটা তার নিত্য প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে। অতএব তাকে জাকাতের টাকা থেকে হাই কমোড কিনে দিলে সেটি নাজায়েজ কোনো বিষয় হবে না, বরং আপনার জাকাত আদায় হয়ে যাবে। এরপরে নূরজাহান আক্তার তামান্না বোন, আপনি লিখেছেন 7 দিনে ছেলের চুল কেটে ওজনের টাকা সেই মুহূর্তে দেওয়া হয়নি, এখন বয়স 10 মাস, এখন সে টাকা দান করতে পারবো কিনা? উত্তর হলো যে হাদিসের বর্ণনা অনুযায়ী 7ম দিনে শিশুর মাথার চুল চাষার পর যে পরিমাণ চুল হবে সেই পরিমাণ চুলের ওজন পরিমাণ স্বর্ণ কিংবা রূপা আল্লাহর রাস্তায় দান করা এটা মুস্তাহাব। সেটা যদি আপনি করতে পারেননি, অতএব এখনও আপনি সেটা করতে পারেন চাইলে, যদিও 7ম দিনে করা সুন্নাত, কিন্তু সেটা পার হয়ে গেলেও আপনি এখনও চুল চেষে সেটার সমপরিমাণ স্বর্ণ, আর সামর্থ্য না থাকলে সেটা সমপরিমাণ রূপা কিংবা তার সমমূল্য কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন। যদিও বিষয়টি ফরজ কিংবা ওয়াজিব নয়, কিন্তু করতে পারলে ভালো, অতএব সুযোগ থাকলে আপনি এটি করবেন, এখনো করতে পারেন। বিয়েতে শুধু 3 জন নারী সাক্ষী ছিল, কোনো পুরুষ সাক্ষী ছিল না, এতে বিয়ে কি বিশুদ্ধ হয়েছে? উত্তর হলো, বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য 2 জন পুরুষ সাক্ষী থাকতে হবে কিংবা 1 জন পুরুষ এবং 2 জন নারী সাক্ষী থাকতে হবে। যদি বিয়েতে কোনো পুরুষ সাক্ষী টোটালি না থাকে, সবাই নারী সাক্ষীরাই থাকেন, তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে না। কেন পুরুষ সাক্ষীর আবশ্যকীয়তা আরোপ করা হয়েছে সে বিষয়ে বহু গবেষণা আছে, বহু আলোচনা আছে ওলামায়ে কেরামের, স্কলারদের। সবচেয়ে বড় কথা হলো, শরিয়া যখন কোনো নির্দেশনা আমাদেরকে দেয়, সেটার পেছনে বহুবিধ কল্যাণ নিহিত থাকে, সেটা অমান্য করার মধ্যে বহুবিধ অকল্যাণ নিহিত থাকে। সো এই ঈমানের জায়গা থেকে কোনোভাবে বিশুদ্ধ হয়নি এবং এই শরিয়ার এই বিধানকে প্রতিপালন করা আমাদের কর্তব্য। বিধায় এরকম বিয়ে হয়ে থাকলে সে বিয়েকে পুনরায় পড়াতে হবে এবং সাক্ষী হওয়ার যে শর্তগুলো আছে সেই শর্ত পূরণ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমরা একটি অ্যাপ বানাতে যাচ্ছি, তাতে বিভিন্ন ইসলামিক প্রবন্ধ নিবন্ধ থাকবে, সেগুলোর উপর প্রতিযোগিতার আয়োজন করা হবে, যারা অংশগ্রহণ করতে চাইবে তাদেরকে 100 করে টাকা দিতে হবে, আমরা সেই টাকা দিয়ে পুরস্কারের ব্যবস্থা করবো, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো না, এটা জায়েজ নেই, এটা জুয়ার মধ্যে সামিল হবে। আপনি তাদের কাছ থেকে যে টাকাটা নিলেন, গ্রাহকদের কাছ থেকে যে টাকা নিলেন, সেই টাকা থেকেই কিছু মানুষকে পুরস্কার দেবেন, কিছু মানুষকে দিলেন না, এটা পুরোপুরি জুয়ার সাথে মিলে যায়, জন্য এটা জায়েজ নয়। আপনি যদি কোনো প্রতিযোগিতার আয়োজন করেন, তাহলে সেক্ষেত্রে প্রতিযোগীদের কাছ থেকে কোনো ফি আপনি নিতে পারবেন না, বরং থার্ড পার্টি কিংবা আপনি নিজে তাদেরকে পুরস্কার দিলেন ভালো কাজের জন্য, সেটি ভিন্ন বিষয়। কিন্তু তাদের কাছ থেকে টাকা নিয়ে আবার সেখান থেকে তাদেরকে আপনি কিছু মানুষকে পুরস্কার দিলেন, কিছু মানুষকে পুরস্কার দিলেন না, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং জুয়ার অন্তর্ভুক্ত হবে, যেটিকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে হারাম করেছেন আমাদের জন্য। এরপর মেহনাজ শাহিন, আপনি লিখেছেন, কোন আমল করলে গর্ভের বাচ্চা নেককার হবে? উত্তর হলো যে গর্ভের বাচ্চা নেককার হওয়ার জন্য সুনির্দিষ্ট বা স্পেসিফিক কোনো আমলের কথা কোরআন হাদিসে বলা না হলেও আমরা অভিজ্ঞতার আলোকে জানি যে মায়েরা সন্তান গর্ভে থাকাকালীন সময় যখন হালাল উপার্জন করেন, হালাল ভক্ষণ করেন এবং হালাল হারাম খুব মেনটেন করে চলেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, কানের চোখের গুনাহ থেকে বাঁচেন, হারাম কিছু শুনেন না কান দিয়ে, হারাম কিছু দেখেন না চোখ দিয়ে, তখন তার পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে। কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনেন, আল্লাহ ভীরুতা যখন তার মধ্যে থাকে, দোয়া রোজাদারি যখন থাকে, এর একটা পজিটিভ প্রভাব, ইতিবাচক প্রভাব সন্তানের মধ্যে পড়ে। বিধায় সেই কাজগুলো করতে হবে এবং সন্তান যেন নেককার হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহর নবী রাসূলগণ করেছেন তাদের সন্তানদের নেককার হওয়ার জন্য, সেই দোয়াগুলো আমরা করতে পারি। এরপরে বোন সেলিনা হামিদ, আপনি লিখেছেন, আমার স্বামী বিয়ের 22 বছর পরও আমার দেনমোহর দেননি, তিনি এখন সেই সময়ের হিসাবে আমাকে দেনমোহর দিতে চান। আমি বলেছি মুদ্রাস্ফীতি আমলে নিয়ে যেন স্বর্ণের বর্তমান বাজার মূল্য পরিশোধ করেন, এ দাবি যথাযথ কিনা? বোন সেলিনা হামিদ, 22 বছর আগে বিয়ে হয়েছে, এখনো দেনমোহর দেওয়া হয়নি, এখন কি দিয়ে পরিশোধ করবেন আপনার স্বামীর? উত্তর হলো যে আপনার স্বামী যদি টাকা ফিক্স করে থাকেন মোহর হিসাবে, উভয় পক্ষের মধ্যে যদি সেটি চূড়ান্ত হয়ে থাকে, তাহলে এখন টাকা দিবেন। মুদ্রাস্ফীতির কারণে টাকার মান যদি কমেও যায়, তারপরও আপনি সেই টাকাই পাবেন। ঠিক যেমন তিনি যদি স্বর্ণ ধার্য করতেন তখন, তাহলে এখন আপনাকে সেই স্বর্ণই দিতে হবে, তাতে স্বর্ণের দাম কমুক কিংবা বাড়ুক, টাকার ক্ষেত্রেও তাই। বিধায় যেটা ধার্য করা হয়েছে সেটাই আপনাকে দিতে হবে। স্বর্ণ যদি ধার্য হয়ে থাকে
তাহলে তখনকার স্বর্ণের মূল্য দিলে হবে না, বরং এখন আপনাকে স্বর্ণ দিতে হবে বা স্বর্ণের মূল্য দিতে হবে বর্তমান বাজার দর অনুযায়ী, যদি স্বর্ণ ফিক্স হয়ে থাকে। আর যদি নগদ টাকা দেওয়ার কথাও থাকে এবং সে যদি ফিক্স হয়ে থাকে, তাহলে নগদ টাকা দিয়েই আপনাকে মহর নিতে হবে। মুদ্রাস্ফীতির কারণে যেটুকু আপনি একটু কম পেরেন্ট মনে করছেন, সেটার জন্য আল্লাহর কাছে আপনি আজর পাবেন, যেহেতু আপনি হারাম থেকে বা সুদ থেকে বাঁচার চেষ্টা করেছেন। ওমর ফারুক লিখেছেন, দ্রুত বিয়ের জন্য করণীয় কি, নেককার বউ পাওয়ার উপায় কি? ভাই ওমর ফারুক, দ্রুত বিয়ের জন্য দ্রুত উপার্জন করা শুরু করে দিবেন। যত বেশি দ্রুততার সাথে উপার্জন করবেন এবং স্বাবলম্বী হতে পারবেন, তত বেশি বিয়ের দ্বার আপনার জন্য উন্মোচন হবে। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান যেন লাভ করা যায়, সেই দোয়া এখানে শেখানো হয়েছে, যেটা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে রয়েছে। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। এই দোয়াতে বিয়ে এবং নেককার স্ত্রী দুইটা একই সাথে চাওয়া হয়েছে। এরপরে প্রশ্ন হলো, মানসুরা শিকদার আপনি লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? বোন, একটু আগে আমরা একটি প্রশ্ন উত্তরে বলেছি, প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য কোরআন হাদিসে স্পেসিফিক কোনো আমলের কথা বলা হয়নি। তবে একজন নারী, তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হারাম কোনো কিছু শুনবেন না, মিউজিক, তারপরে যেগুলো শোনা আল্লাহ আমার জন্য হারাম করেছেন সেগুলো শোনা থেকে বিরত থাকবেন, এবং যে সমস্ত জিনিস দেখাকে আল্লাহ হারাম করেছেন প্রেগনেন্ট অবস্থায়, সেটা দেখা থেকে তিনি বিশেষভাবে বিরত থাকবেন, যাতে করে তার গর্ভস্থ সন্তানের মধ্যে তার এই যে তাকওয়ার ইতিবাচক ইম্প্যাক্ট এবং প্রভাব পড়ে, সেজন্য তিনি সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াত শোনা, নিজে কোরআন তেলাওয়াত করা, নেকামনের মধ্যে থাকা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, ইবাদত বন্দেগীতে যথাসম্ভব মাশগুল থাকা, এগুলোর পজিটিভ প্রভাব সন্তানের মধ্যে পড়ে, এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। অতএব সেই কাজটি আপনি অব্যাহত গতিতে করতে পারেন। এর পাশাপাশি আল্লাহ নেককার বান্দাগণ, নবী রাসূলগণ বিভিন্ন সময় নেককার সন্তান লাভের জন্য যে দোয়া করেছেন, সে দোয়া আপনি অব্যাহতভাবে আল্লাহর কাছে করতে পারেন, যেটি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে একটি রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর পাশাপাশি আর রয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকাস সামিউদ দুআ, সে দোয়াটা আপনি করতে পারেন। এরকম আরো বিভিন্ন দোয়া রয়েছে, সেগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করতে পারেন। এছাড়া দুরুদ, ইস্তিগফার, সাধারণ দোয়া আল্লাহর কাছে করবেন, যাতে করে আল্লাহ তাআলা প্রেগন্যান্সির আওয়ারটাকে আপনার জন্য সহজ করেন, এবং সন্তান যে দুনিয়াতে আসবে সে আশাটাকেও সহজ করেন, এবং তাকে নেককার সন্তান হিসেবে কবুল করেন। শয়তান থেকে, দুনিয়াতে যে ফিতনা রয়েছে, ফিতনা থেকে সন্তানকে যেন আল্লাহ হেফাজত করেন, সেজন্য আপনি দোয়া করবেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের এখানে খতিব সাহেব যখন খুতবার সময় দোয়া করেন, তখন নারী পুরুষ সবাই হাত তুলে দোয়া করেন। নবীজির খুতবার সময় কি সাহাবীরা এভাবে হাত তুলে দোয়া করতেন? খুতবার শেষ অংশে, বিশেষ করে দ্বিতীয় খুতবার শেষাংশে খতিব সাহেব দোয়া করবেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবায়ও ছিল। তিনি তার জন্য, মুসলিম মিল্লাতের জন্য, সমস্ত উপস্থিত অনুপস্থিত মানুষদের জন্য তিনি দোয়া করবেন। এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত, কিন্তু দোয়ার সময় তিনি নিজে কিংবা মুক্তাদিরা হাত তুলবেন কিনা, এটা নিয়ে ফুকাহাদের মধ্যে দুটি মত আছে। অনেক উলামা হাত তোলার কথা বলেন, কিন্তু আমরা জানি যে বিশর ইবনে মারওয়ানের সময়, যখন বিশর ইবনে মারওয়ান খুতবায় হাত তুলছিলেন, তখন সাহাবীদের সময় ছিল, এবং সাহাবীরা অনেকেই সেটাকে আপত্তি করেছেন, এবং ইস্তিসকার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে সাথে নিয়ে হাত তুলে দোয়া করেছেন। এর বাইরে অন্য কোনো জায়গায় মুসল্লিদেরকে হাত তুলে এভাবে দোয়া করেছেন বলে সুসাব্যস্ত নয়। এই জন্য খুতবার শেষ, খুতবা দ্বিতীয় খুতবার শেষাংশে যে দোয়া করা হয়, সে দোয়াতে মুসল্লিরা আমিন বলতে পারেন, অথবা মনে মনে আমি আল্লাহ তাআলার কাছে সেটার আমিন দোয়া কবুলের নিবেদন করতে পারেন, কিন্তু হাত তোলা ইমাম এবং মুক্তাদির জন্য এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। সৌদি আরবে অনেকে আমলটি করেন, সেখানে উলামা কেরাম অনেকেই এটাকে জায়েজ বলেন, সেই জায়গা থেকে আবার সেখানেই কিন্তু অনেক উলামা কেরাম নিরুৎসাহিত করেন। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি গায়রুল্লাহর নামে কসম করে, তাহলে সে কি কাফের হয়ে যাবে? করে ফেললে করণীয় কি? উত্তর হলো, আল্লাহ ছাড়া কারোর নামে যদি শপথ করা হয়, সেটা এক ধরনের কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এই ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। তিনি বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ যদি শপথ করতেই চায়, সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে, অর্থাৎ আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে শপথ করবে না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করবে, সে শপথ করলো, সে শিরক করলো। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলে সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে এটি এক প্রকার শিরক এবং গুনাহ, কিন্তু এই শিরকটা শিরকে আকবর নয়, এরপর উলামা কেরাম একমত, বরং এটা শিরকে আসগর, অর্থাৎ এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, কিন্তু এ ধরনের আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করার এই কাজটি গুনাহের কাজ, এবং এখান থেকে বিরত থাকা উচিত। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোনো ব্যক্তি যদি হজ বা উমরা করার জন্য টাকা জমায়, তাহলে কি সেই টাকার যাকাত দিতে হবে কিনা? উত্তর হলো, যদি কেউ হজ বা উমরা করার জন্য টাকা জমান, তাহলে সেক্ষেত্রে সেই টাকা যদি বছরকে বছর পড়ে থাকে বা এক বছর পূর্ণ হয়ে যায়, তাহলে অবশ্যই তার যাকাত দিতে হবে। আপনি কি উদ্দেশ্যে জমা করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার যাকাত দিতে হবে। এরপরে প্রশ্ন হলো,
এলাকায় আমরা প্রতি বছর মাহফিলের আয়োজন করি। এবার দেশের প্রখ্যাত ওয়াইজের আমন্ত্রণ ফরম পূরণ করতে গিয়ে দেখলাম অগ্রিম 20,000 টাকা প্রদান করতে হবে। এরপর সেখানে লেখা তিনি ইচ্ছা করলে মাহফিলে অংশ নেবেন, এতে তিনি বাধ্য নন। অগ্রিম টাকা নেওয়ার পরও কি বক্তা তার ইচ্ছাধিকার রাখতে পারেন? শরীয়ত কি বলে? প্রথম কথা হলো যে এরকম টাকা ফিক্সড করে ওয়াজ নসিহত করা এটি সুন্নাহর খেলাফ সন্দেহাতীতভাবে। তবে ওয়াজ ও নসিহত এর বিনিময়ে দেওয়া নেওয়া যেহেতু সমস্ত ফোকায়ে কেরামের মতই জায়েজ একটি কাজ, অতএব এখানে তিনি যদি টাকা গ্রহণ করেন এবং চেয়ে ফিক্স করে, তো সেটা আসলে দৃষ্টিকোণ থেকে হারাম বলারও কোনো কারণ নেই। অনুত্তম আমরা বলতে পারি, কিন্তু হারাম বলতে পারি না, জায়েজ বা গুনাহের কথা বলতে পারি না। কিন্তু অবশ্যই এটা অনুচিত এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত। একজন দাঈ আল্লাহ, যিনি আল্লাহর পথে আহ্বান করছেন, এ দাবি করছেন, তিনি আসলে এটি করতে পারেন না, অন্তত এটা তার সাথে যায় না। এরপরও তিনি যেহেতু চুক্তি করেছেন এবং চুক্তি করার বিষয়টি তার জন্য হারাম নয়, সেহেতু চুক্তি রক্ষা করা আবশ্যক। তিনি অগ্রিম টাকা নিয়েছেন মানেই হলো সেই মাহফিলে তিনি শরিক হবেন। এরপর তিনি যদি আবার বলেন যে তিনি শরিক হতে বাধ্য নন, তাহলে সেটা একরকম কন্ট্রাডিক্টরি বিষয় হয়। অবশ্য তিনি এটা বলতে পারেন যে এই অগ্রিম টাকা যেটা তিনি নিয়েছেন, মাহফিলে কোনো কারণ অংশগ্রহণ করতে না পারলে কত আগে তিনি জানাবেন সেটাও জানাবেন, কি কারণ অংশগ্রহণ না করতে পারেন সেটাও স্পষ্ট করবেন, এবং এক্ষেত্রেও তার অগ্রিম নেওয়া টাকা তিনি ফেরত দিয়ে দিবেন। এই বিষয়গুলো যদি স্পষ্ট থাকে এবং বলা থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, অন্যথায় এটি জায়েজ হবে না। এরপরে নাহার লাকি আপনি লিখেছেন, আমার ছেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে না, আমি তাকে অনেক বুঝিয়ে বলার পরেও কাজ হচ্ছে না, এখন আমি কিভাবে তাকে মসজিদমুখী করতে পারি? উল্লেখ্য ছেলের বাবাও মসজিদে নামাজ পড়েন না। দুর্ভাগ্যজনক বিষয় বোন, বাবা যদি নামাজ না পড়ে ছেলেকে আসলে নামাজমুখী করাটা একটু কঠিন। তারপরও ছোটবেলা থেকে যদি সেই আদর্শে গড়ে তোলা যায় তাহলে কাজটা তুলনামূলকভাবে সহজ হয়। মসজিদে যারা নামাজি আছেন, নেককার আছেন, মোত্তাকি আছেন, তাদের সহযোগিতা নিতে পারেন। ইমাম সাহেব এবং অন্যান্য তার সমাবেশী যারা নামাজি আছেন তাদের সাথে তার উঠা বসাটার ব্যবস্থা যদি করা যায়, বা তার সেরকম সার্কেলের সাথে বন্ধুতা পথ যদি তার জন্য সুগম করা যায়, তাহলে তুলনামূলকভাবে তাকে মসজিদমুখী করাটা ইজি হয়। পাশাপাশি মা হিসাবে চোখের পানি ফেলা, দোয়া করা এবং সর্বোচ্চ হিকমা অবলম্বন করে তাকে আপনি নামাজি বানানোর জন্য চেষ্টা করা, সেইটা আপনি অব্যাহত রাখবেন। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপর প্রশ্ন হলো, আমার কোনো সন্তান নেই, এক ছেলেকে দত্তক নিয়ে ছোটবেলা থেকে আমরা লালন পালন করেছি, এখন সে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে, আমি চাই আমার জীবদ্দশায় আমার সব সম্পত্তি এতিমখানায় দান করে দিতে। শরীরের দৃষ্টিতে ওই পালক সন্তান কি আমার উত্তরাধিকার হবে? আর তাকে সম্পত্তি না দিলে কি আমি গুনাহগার হব? পালক সন্তান যেহেতু উত্তরাধিকার পাওয়ার হকদার নয়, বিধায় তাকে যদি কোনো সম্পদ আপনি না দেন তাতে আপনার কোনো গুনাহ হবে না। আপনি চাইলে আপনার সম্পদ আপনি কোনো এতিমখানা বা কোনো জায়গায় আপনি দান করে দিতে পারেন। তবে অন্যান্য ওয়ারিস থাকলে তাদের জন্য কিছু সম্পদ রেখে তো বাকিটা আপনার দান করা উচিত। অন্যান্য ওয়ারিস থাকলে তাদের কাউকে না দিয়ে সবটুকু দান করা উত্তম নয়। সুজন মিয়া লিখেছেন, মসজিদের ভিতরে টয়লেট রাখা কতটা শরীয়ত সম্মত? মসজিদের ভেতরে বলতে মসজিদের চৌহদ্দির ভিতরে যদি এমন কোনো জায়গায় টয়লেট থাকে যেখানে নামাজ পড়া হয় না, এটা নামাজের জন্য নির্ধারিত জায়গা না, তাহলে টয়লেটের জায়গা এটা হতে পারে। কিন্তু যদি তার ফলে মসজিদের পবিত্রতা নষ্ট হতে পারে, মসজিদের দুর্গন্ধ আসে, তাহলে এরকম জায়গায় বা এরকম ভাবে টয়লেট ব্যবস্থাপনা রাখা উচিত নয়। এমডি রাব্বুল এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন, আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যাবে? উত্তর হলে হ্যাঁ, অবশ্যই রাখতে পারেন। ছেলে হলে আপনি বাবার নামে নাম রাখতে কোনো অসুবিধা নেই। এরপরে এবি রাসেল আপনি লিখেছেন, আমাদের পালিত বিড়াল যেখানে সেখানে পেশাব করে, অবশ্য সবসময় ঘরে বন্দি থাকে, বাইরে যায় না। আমার বাবার এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, বিড়াল এখন বাইরে ফেলে দিয়ে আসলে আমাদের গুনাহ হবে কিনা? উত্তর হলো অবশ্যই গুনাহ হবে না। তবে এই বিড়াল যাতে অন্য কোনো প্রাণীর গ্রাসে পরিণত না হয় সেজন্য এমন কোনো জায়গায় ফেললেন যে সে নিজেকে আত্মরক্ষা করতে পারে কিংবা অন্য কেউ তাকে নিয়ে যেতে পারে, এটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে। আপনি তাকে আপনার বাসায় স্থান দিয়েছেন, এর মানে এই না যে চিরকাল তাকে স্থান দিতে আপনি বাধ্য। এরপর পিএইচ পাপ্পু আইডি থেকে আপনি লিখেছেন, কেউ নিজের ইচ্ছায় তার সম্পদ আমাকে লিখে দিলে তা নেওয়া জায়েজ হবে কিনা? আপনাকে কেউ যদি সম্পদ দিতে চায় সেটা কেন দিচ্ছে, কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার সে অতি সরলতার কারণে আপনাকে দিয়ে দিচ্ছে কিনা, এটা তার সরলতা বা তার দুর্বলতার কারণে কিনা, সেটাও দেখার বিষয়। এরকম কোনো বিষয় না থাকলে কেউ আপনাকে গিফট হিসাবে দিতে চাইলে সেটা আপনি অবশ্যই নিতে পারেন। বিনতে মাইমুনুল ইসলাম আপনি লিখেছেন, ছেলে বিদেশে থাকে, দেশে থাকা তার পিতাকে ওলি নিযুক্ত করে উভয় পক্ষের পরিবার উপস্থিতিতে ইজাব ও কবুলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বিবাহ হলে সেটা সই হবে কিনা? যিনি বিদেশে আছেন তিনি, মেয়ে যদি দেশে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি তার পক্ষ থেকে যে কাউকে বিয়ে প্রস্তাব কিংবা কবুল বলার জন্য উকিল নিযুক্ত করে, ওলি ঠিক না, এখানে উকিল নিযুক্ত করে, প্রতিনিধি নিযুক্ত করে বিয়ে সম্পাদন করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে বিয়ে না হলেও এভাবে বিয়ে হয়ে যাবে। যিনি তার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত তাকে বললেন যে অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারণের বিনিময়ে আমার পক্ষ থেকে তুমি বিয়ের প্রস্তাব দিলে তুমি কবুল বলবে, এবং তারা প্রস্তাব দিল যথারীতি প্রতিনিধি যদি দুজন সাক্ষীর সামনে কবুল বলেন ইনশাআল্লাহ বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। তাহমিনা খাতুন লিখেছেন, মসজিদের টিস্যু অনেক সময় পকেটে করে নিয়ে আসি,
পরে ব্যবহার করলে এটা কি জায়েজ হবে? মসজিদের টিস্যু মসজিদে ব্যবহার করার জন্যই দেওয়া হয়ে থাকে, এটা পকেটে করে নিয়ে আসাটা অনুচিত এবং মরুয়াতের খেলাফ, দায়িত্বশীলতার পরিপন্থী একটি কাজ, যেটা একজন ইমানদারের করা উচিত নয়। এরপরে রেদওয়ানুল রাফি আপনি লিখেছেন, মাইয়েতকে কবরে রেখে তালকিন করার বিধান কি? মাইয়েতকে কবরে রেখে তালকিন করার কোনো বিধান নেই, বরং মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তালকিন করার কথা বলা হয়েছে। অর্থাৎ মরণাপন্ন ব্যক্তিকে আপনি তাকে শুনিয়ে শুনিয়ে কালিমাতুশ শাহাদা পাঠ করলেন, যেন তিনি কালিমা শাহাদা নিয়ে যেতে পারেন, সাথে ইমানের সাথে যেতে পারেন, সেজন্য এটা করা সুন্নাহ। আর মৃত্যুর পর যেটি করতে পারেন, সেটা দাফনের পর যেটা করবেন সেটা হলো যে কবরের দাফনের পর কিবলামুখী হয়ে তার জন্য আপনি দোয়া করলেন, আল্লাহ যেন তাকে ইমানের উপর অটল অবিচল রাখে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালুল আখিকুম তাসবিত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য এখন আল্লাহর কাছে দোয়া করো যেন সেই ইমানের উপর অটল অবিচল থাকতে পারে। এটা হলো সুন্নাহ। এমনি জাহিদ আল আরাবি আপনি লিখেছেন, জুমার নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহার এক আয়াত বাদ দিয়ে সূরা ফাতিহা কমপ্লিট করেছে, কোনো সাহু সিজদাও দেয়নি, নামাজ কি হয়েছে? আর এর মধ্যে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেলে করণীয় কি? যেমন নামাজ ইমাম সাহেব সূরা ফাতিহার পর ফাতিহার যদি একটা আয়াত বাদ দিয়ে থাকেন তাহলে তো নামাজ হয়নি, অন্তত তাকে সিজদা সাহু দিতে হতো। সেটাও যদি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই নামাজ পুনরায় আদায় করতে হবে, কারণ এই নামাজটি বিশুদ্ধ হয়নি। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।